অচিনপুর নামে একটি গ্রাম ছিল। আর সেই গ্রামে বড় একটা পুকুর ছিল। আর সেই পুকুরের পাড়ে ছিল একটা পেয়ারা গাছ। কিন্তু সেই পেয়ারা গাছটা সোজা ছিল না। আর সেই পেয়ারা গাছের ডালগুলো পুকুরের দিকে হেলেছিল। মানে ওই পুকুরে যদি কেউ সাঁতার কাটতে নামতো তাহলে অনায়াসে সেই গাছ থেকে কিন্তু পেয়ারা নিতে পারত, জলে স্নান করতে করতে বা সাঁতার কাটতে কাটতে। আর সেই পেয়ারা গাছে বাস করত দুটি বাঁদর। আর তো পেয়ারা গাছের যে ডালটা একদম জলের দিকে ছিল, নিচের দিকে, তার উপরের যে ডালটা, সেই ডালে সবসময়ের জন্য তারা খেলা করতো। আর সেই ডাল থেকে লাফিয়ে লাফিয়ে জলে পড়তো, আবার উপরে উঠতো, আবার জলে ঝাঁপিয়ে পড়তো। এইভাবে সারাদিন কিন্তু ওরা খেলা করতো আর ওই গাছের পেয়ারা খেত। তো এভাবে খেলা করতে করতে একদিন কি হলো, দুই বাঁদর গাছের ডালে বসে বসে গল্প করছিল। এমন সময় হঠাৎ করে দৈববাণী হলো, এবং দৈববাণী থেকে দুই বাঁদর জানতে পারলো যে ওদের মধ্যে যে আগে লাফ দিয়ে জলে ঝাঁপ দেবে সে বাঁদর থেকে মানুষ হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই একটা বাঁদর সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়েছিল, আর একটা বাঁদর গাছের ডালে বসে বসে ভাবছিল যে সে জলে ঝাঁপ দেবে কি না। তো যে বাঁদরটা আগে ঝাঁপ দিয়েছিল সঙ্গে সঙ্গে, সে কিন্তু মানুষ হয়ে গেছিল। তারপরে ওকে বলল, দেখ আমি মানুষ হয়ে গেছি। তো যে বাঁদরটা মানুষ হয়ে গেছিল সেই বাঁদরটা ওকে আরেকটা বাঁদরকে বলল, দেখ আমরা তো এই ডাল থেকে প্রতিদিন সারাদিন মানে কতবার যে ঝাঁপ দিয়ে দিয়ে জলে পড়ছি তার তো কোনো ঠিক নেই, সব সময় ঝাঁপ দিচ্ছি। আর আজকে না হয় শোনা মাত্রই ঝাঁপ দিলাম, সেই তো আমরা রোজই ঝাঁপ দিই। তো আমি যখন শুনলাম যে ঝাঁপ দিলেই মানুষ হয়ে যাব, তাহলে আমি ঝাঁপ দিলাম, কারণ এখানে তো আমরা অলরেডি ঝাঁপ দিই। তাহলে তুই কেন ঝাঁপ দিস নি, তুই কেন অতক্ষণ ধরে ভাবছিলিস? তো এটাই আমি বলতে চাইছি যে গতকাল আমি যে আমার ভিডিওটা দিয়েছিলাম, আর সেই ভিডিওর মধ্যে কিন্তু থাম্বনেল আর টাইটেলটা একটু অন্যরকম দিয়েছিলাম। তো যদিও এখান থেকে কয়েকদিন আগে কিন্তু আমি আমার ভালোবাসার বন্ধুদের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম যে আমি কিন্তু এরকম একটা থাম্বনেল দেব। তার কারণ আমি দেখতে চাইছি আমার চ্যানেলটার কি পরিস্থিতি, যদি আদৌ আমার চ্যানেলে অন্য কন্টেন্ট যদি নিয়ে আসি, অন্যরকম ভিডিও দিই, তাহলে কি আমার চ্যানেল থেকে রিচ পাঠাবে। তো এগুলো জানার আমার খুবই দরকার ছিল। তো সেই জন্য কিন্তু আমি ওরকম একটা থাম্বনেল বা ওরকম টাইটেল কিন্তু আমি দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখানে দুই বাঁদরের গল্প করার একটাই কারণ হচ্ছে আমিও তো রোজই এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, তো আমিও একটু জলে ঝাঁপ দিয়ে দেখছিলাম যে সেই তো ভিডিও দিচ্ছি, তো সবাই তো দিচ্ছে, তো দেখছি সবার ভিউজ হচ্ছে, তো আমার দেখি হয় কি না। তো সেই জন্য কিন্তু শোনা মাত্রই আমিও একটু মানে ওরকমভাবে দিয়েছিলাম থাম্বনেল টাইটেলটা। তো তার কারণ রোজই ভিডিও দিচ্ছি, একই রকম হচ্ছে 50টা 60টা ভিউজ। তো যদিও যে ভিউজটা গতকাল আমার হয়েছে সেই ভিউজটা শুধু দূরের ঘাস সবুজ দেখায়, ওটা হচ্ছে দেখতে ভিউজ, কিন্তু ওটা কোনো কাজের ভিউজ না, এটুকু আপনাদেরকে বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, এবার ভিডিও রিলেটেড কিছু বলি। আমার দুই মানিক কিন্তু দুধ খাইয়ে দিয়েছি, ওরা কিন্তু বিকালবেলা বেরিয়ে গেছে। আর ঠাম্মা আছে, বাবা আছে, ওরা আরেক ঠাম্মি আছে, সবাই মিলে কিন্তু ওরা ঘুরতে চলে গেছে। আর এখানে এই যে দেখুন জামা কাপড়গুলো আমি এখন গোছাবো। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, আজকেও কিন্তু আমার লিপলিটের সাথে আমার ভয়েসটা মেলাতে পারলাম না, তার কারণ ওই যে গানের জন্য, সাইডে গান চলছে সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার এর আগের ব্লগে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে বাবা মা এসেছিলো, আর বাবা মা কী কী সবজি মাছ নিয়ে এসছে সবই তো দেখিয়েছিলাম। আর মেনলি বাবা মা তো এসেছিলো জামা কাপড় দিতে পুজোর, আর পুজোতে তো বাপের বাড়ি যাওয়া হচ্ছে না, তার কারণগুলোও আমি আপনাদেরকে বললাম। তো এখন আপনাদেরকে দেখাবো, তার কারণ আজকের ব্লগে কিন্তু দেখানোর কথা ছিল যে বাবা মা কী জামা কাপড় নিয়ে এসছে, তো সেগুলোই কিন্তু দেখানোর জন্য চলে এসেছি। তো তার জন্য আমি একটু এরকম সুযোগ খুঁজছিলাম। তো আমি ঠিক করে নিয়েছিলাম আমার দুই মানিক যখন দুধ খেয়ে বিকালবেলা ঘুরতে যাবে তখনই আমি আপনাদের এগুলো দেখাবো, তার কারণ ওরা থাকলে ওদের সামনে তো এই শ্যুটটা আমি করতেই পারতাম না। ওরা এত দুষ্টুমি করতো আর সবগুলো নিয়ে এত টানাটানি করতো, খুবই দুষ্টুমি করতো। তো সেই জন্য ওরা চলে যাওয়ার পরে ওরা ঘুরতে গেছে, এখনই কিন্তু আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে কার বলতে পারবো না, তো আমার দুই মানিকের মধ্যে যে কোনো একজনের হবে।
তো বাবা মা আর কি ওদের জন্য এই ড্রেসটা নিয়ে এসছে। তো উপরে দেখুন কোটটা রয়েছে, তো ওটা না পরলেও হবে। আর যে শার্টটা যেটা রয়েছে একদম নরম কাপড়, খুবই সুন্দর। আর তার সাথে এই যে জিন্সের প্যান্ট রয়েছে, তো কোটটা পরলেও হবে, কোট ছাড়াও পরা যাবে। তো সাথে সাথে ওরকম একই ধরনের আরও একটা ড্রেস রয়েছে, কিন্তু আমার বাবা মা কিন্তু কালার মেলাতে পারেনি, অনেক খুঁজেছিল কিন্তু সেটা সম্ভব হয়নি। তো বন্ধুরা দেখুন, এই যে এটা হচ্ছে আমার আরেক মানিকের। তো দুজন কে কোনটা পরবে এখন কিন্তু ঠিক নেই, কিন্তু একই ড্রেস, শুধু কালার আলাদা। আর তার সাথে সাথে একটা কথা বলি, আমার ফেসবুকে যে সমস্ত বন্ধুরা আছেন ফেসবুক আর ইউটিউবে, তারা কিন্তু জানেন যে রবিবার দিন হচ্ছে বাবুর বার্থডে ছিল। তো সেই বার্থডে ব্লগটা কিন্তু আজকে দেওয়ার কথা ছিল। তো বার্থডে তো সেরকম স্পেশাল কোনো কিছুই হয়নি, কিন্তু তবুও ছোটোখাটের মধ্যে যাই হয়েছে তো সেটাই আপনাদেরকে দেখাবো। তবে রবিবারের ব্লগটা সোমবারে ওটাই দেখানোর কথা ছিল, কিন্তু তার আগে এই যে জামা কাপড়ের মানে বাবা মা কী দিল, এটা আবার ডিউ থেকে যাচ্ছে। তো ওই জন্য এই ব্লগটা আজকে দিয়েছি, আর রবিবারের ব্লগটা মঙ্গলবার দেব। তো এই শার্টটা দেখুন, এই শার্টটা দেখে কি মনে হচ্ছে এটা কার হতে পারে, বাবুর নাকি বাবার? তো এটা দেখুন একদম হালকা কালার, দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাবার জন্য এই শার্টটা। তো প্যান্ট কিন্তু নেয়নি, শুধুমাত্র সিঙ্গেল একটা করে শার্ট নিয়েছে। আর এখন যে শার্টটা দেখাচ্ছি, এই যে দেখুন, এই শার্টটা কিন্তু বাবুর। তো কালারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর কালারটা এখানে ক্যামেরাতে যেরকম লাগছে তার থেকেও অনেকটাই ভালো, একটু অন্যরকম কালার ছিল। তো এখানে কি কালার আসছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে সামনে থেকে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর ছিল কালারটা। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো বাবুর শার্টের কালারটা আর বাবার শার্টের কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে এই যে বাবুর মানে জিন্সের প্যান্ট, তো ওর প্রতি বছর ওই যে একটা করে প্যান্ট আর একটা করে শার্ট, ওটাই হচ্ছে মানে বাজেট থাকে। তো সেই জন্য মানে এই প্রত্যেক বছর দুর্গাপুজো আসলেই একটা করে জিন্সের প্যান্ট, কিন্তু পরে তো না পরার সময় নেই, কোথাও গেলে মানে এমনি ক্যাজুয়াল যে প্যান্ট পরে চলে যায়। আর এই যে তাঁতের শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের শাড়ি। আর এই তাঁতের শাড়িটা একটা দিকে সুবিধা হলো, সেটা হচ্ছে মানে পাড়ের দিকে কোনো জড়ি নেই, এমনি নর্মাল সুতোরই কাজ করা। তো পাড়টা আর কি গুলিয়ে উঠবে না, জড়ি থাকলে তো একটুখানি ধুয়ে দিলে ওটাকে উপরের দিকে উঠে যায়, তো সেই দিক থেকে কোনো সমস্যা হবে না। আর একদম পিওর হচ্ছে হলুদ কালার। আর এরপরে সবার লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার শাড়ি। তো আমার শাড়িটা বাবাই পছন্দ করেছে, তো এটা হচ্ছে মালবেরি সিল্ক মনে হয় সম্ভবত, আমি ঠিক বলতে পারছি না, শিওর বলতে পারছি না। তো এই কালারটা বাবার খুবই পছন্দ, যে আমি এরকম ধরনের কালার পরি, তো সেই জন্য বাবাই পছন্দ করে এটা নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের বাড়ির 6 জনের পুজোর ড্রেস, যেটা হচ্ছে বাপের বাড়ি থেকে এসছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন মায়ের শাড়ি আর বাবার শার্টটা আলাদা রেখেছি, এগুলো মায়ের ঘরের আলমারিতে রেখে আসবো আর এইগুলো গুছিয়ে নেব। আর তার সাথে সাথে বাবা একটা গামছাও এনেছিল আমার জন্য, তার কারণ লাগে মাঝে মাঝে না, গামছা তো আমার লাগেই। আর এই যে সব কিছু দেখানো হয়ে গেছে, আর এখন আমি একটু বাইরের দিকে এসেছি। তো আমি দেখছিলাম যে আমার 2 মানিক ঘরে ফিরছে কিনা দেখার জন্য বাইরে এসেছিলাম। আর এটা দেখুন আমার এক কাকিমা, এই কাকিমাকে এর আগেও দেখিয়েছিলাম, একদম বন্ধুর মতো মিশি কাকিমার সাথে। তো কাকিমা একটা শাড়ি নিয়েছে আমাদের বাড়ির পাশেরই একটা দোকান থেকে। তো কাকিমা শাড়ি নিয়ে আর কি ফিরছিল, তো আমাকে দেখালো, তো সেই জন্য আমি আপনাদের কাছেও একটু দেখালাম, আপনাদেরকেও। তো 2 মানিক কিন্তু চলে এসেছে। আর যে দেখুন উল্টো পাল্টা খাবার কিনেছে জেদ করে, তো এইগুলো খাওয়া তো ঠিক না, কিন্তু কে শুনবে কার কথা। দেখুন পাগলিটা এসছে। ভাত রেডি করা আছে সব। তুমি বাসনটা মেজে বাইরে রেখেছিলে কেন? ও আমি বলি আসি বলা ভুলে গেছি। ওখানে সব কুকুর এসে ঘুরঘুর করছে, আবার সব ধুয়ে করতে হয়েছে, মাজতে হয়েছে। কুকুর এসে শুকেছে তো বাসন উঠেছে, আমি দেয়া চলে যাই, আমি আসছি। বন্ধুরা, এই যে মাসি ভাত নিতে এসছে, মানে বুঝতেই পারছেন এখন বাজে রাত 9টা, আর একদম 9টা বাজলেই মাসি চলে আসে। তো
তো মাসি ওই জন্য ভাত নিয়ে এই যে চলে যাচ্ছে। আর সন্ধ্যার পর থেকে আর বিশেষ কিছু শ্যুট করিনি। তো এখন মাসি চলে গেছে, এবার আমরাও খেতে বসবো। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আবারও যদি ওরকম থাম্বনেল দিই, ওরকম টাইটেল দিই, তো আমাকে প্লিজ ভুল বুঝবেন না। তো সবাই খুব ভালো থাকুন। আজ তাহলে আসি, বাই।